أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم। হ্যাঁ, প্রথমে সূরা ফাতিহা বললাম, তারপরে সূরা জিলজাল বললাম। সূরা জিলজাল 30 পারার ভিতরে, সূরা শেষের শেষের পারা 30 পারার ভিতরে সূরা জিলজাল, এবং প্রায় শেষের দিকে ছোটো সূরার মধ্যেই সূরা জিলজালও মনে করেন যে 5 ওয়াক্ত নামাজে জামাতেও প্রায় ইমাম সাহেবরাই নিয়মিত পড়ে থাকে। প্রায় দিন দেখবেন জিলজাল, মানে প্রতিদিন দেখবেন যে বিশ্বের মধ্যে সব মসজিদের ভিতরে কোনো না কোনো একটি কত হাজার বা কত লক্ষ বার বা কত কোটি বার জানি সূরা জিলজালও পড়া হয়েছে, কত কোটি বার পড়া হইতেছে নিয়মিত হইতেছে, দেখবেন সূরা জিলজাল পড়া হইতেছে। এটা গণনা কোনো এক ফেরেশতা মাথায় আছে, এটা মানুষ তো করতে পারবে না, কারণ কোন মসজিদে জিলজাল পড়ছে, কোন ইমাম সাহেব, এটা কি মানুষ কি গণনা করে? গণনা করতে যায়, কেউ গণনা করতে যায়, কারণ কেউ ভারতে মসজিদ আছে, পাকিস্তান মসজিদ আছে, বাংলাদেশে মসজিদ আছে, দুবাই মসজিদ আছে, সৌদি আরব মসজিদ আছে, মক্কা শরীফ মসজিদ আছে, মদিনা শরীফ মসজিদ আছে, ঠিক আছে না? তুর্কিস্তান, কিরগিজস্তান, কত রাষ্ট্রে মসজিদ আছে। এক মসজিদ, সব মসজিদে কোন ইমাম সাহেব কোন সুরা পড়লে এটি কি খবর কী করে লইব না, কিন্তু এটা কোনো ফেরেশতা মাথায় আছে, দেখবেন ফেরেশতা মাথায় আছে যে কোন সূরা দাম কতবার পৃথিবীতে কোন নামাজটা বেশি পড়া হয়েছে, দেখেন কোনো ফেরেশতা মাঝে। এটা বেসতে যে যারা মোবাইল দেখবেন, বেসতে সবাই তো মোবাইল দেখবেন, ব্যস্ত সে সবাই মোবাইল দেখবে, মোবাইলে সব এই হিসাবটা সবাই অনেকেই লইবে, দেখেন আমি তো লইব ইনশাল্লাহ হিসাবটা, যে ফজর নামাজ প্রতি ইমামের মাধ্যমে ফজর নামাজের পরে আলহামদুলিল্লাহর সাথে কোন সূরাটা বেশিবার পড়া হয়েছে, এটিতে আমি প্রথমে যে টেস্ট করি বেসে, দেখেন বেশ একটা আকর্ষণের মধ্যে মেন আকর্ষণ থাকবে এটা ইনশাআল্লাহ আমার। তো ঠিক আছে, যাক, সূরা জিলজাল সবাই মুখস্থ করবেন, সূরা জিলজাল মুখস্থ করবেন, যেহেতু জিলজাল এটা নামাজ পড়তে হলে লাগবে, তারপর কোরআন শরীফের সূরা হিসেবে লাগবে, নামাজের মধ্যে লাগবে, এই জন্য মুখস্থ করতে হবে। আর কোরআন শরীফের সূরা এই হিসেবে তো মুখস্থ করবেন, ওই কোরআন শরীফের সূরা যেহেতু এই হিসেবে তো মুখস্থ করতে হবে, ঠিক আছে না? তো সূরা জিলজাল এই হিসেবে মুখস্থ করবেন যে কোরআন শরীফের সূরা এই হিসেবে আল্লাহ দোয়া পাঠানো বাণী, আল্লাহ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওই বাণী কোরআন শরীফের সূরা হিসেবে সূরা জিলজাল সবার মুখস্থ করতে হবে, ঠিক আছে না? আর কোরআন শরীফ মুখস্থ হাফেজ হতে গেলেও সূরা জিলজালই মুখস্থ করতে হবে, কারণ সূরা জিলজাল কোরআন শরীফ ভিতরে সূরা, ঠিক আছে না? তো হাফেজ হতে হলে কোরআন জিলজাল মুখস্থ করতে হবে, ঠিক আছে না? এই 3 কারণ, অর্থাৎ দেখবেন আপনার নামাজ পড়তে হলে সূরা জিলজাল মুখস্থ করতে হবে, আর আল্লাহর বাণী মানে কোরআন শরীফ মানতে গেলেও সূরা জিলজাল মুখস্থ করতে হবে, আর যদি হাফেজ মানতে চান তবু সূরা জিলজাল মুখস্থ করতে হবে। অর্থাৎ এই 3টার একটা মানতে যায় তো জিলজাল মুখস্থ করতে হইতেছে। সুতরাং সূরা জিলজাল সবাই মুখস্থ করবেন, এই দাওয়াত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।